হাই, আমি নুরি। আজকে আমি পাকাবো বিরিয়ানি, মুরগির মাংসের বিরিয়ানি। বড় একটা কড়াইয়ের ভিতরে অনেকগুলো তেল দিয়ে দিলাম। তারপর মোটা মোটা করে আলু কেটে রেখেছিলাম। আলুর ভিতরে বিরিয়ানিটা মানে বিরিয়ানির ভিতরে আলুটা আমার মেয়েরা অনেক পছন্দ করে। এর জন্য আমি আলু লাল লাল করে ভেজে উঠায় নিলাম। ওই কড়াইয়ের ভিতরেই অনেকগুলো পেঁয়াজ, বড় এক বাটি পেঁয়াজ বেরেস্তা করে নেব। যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দারচিনি, 4-5টা এলাচি, 3টা লং দিয়ে দিলাম। তারপরে বড় এক চামচের কাজু বাদাম বাটা, আদা রসুন বাটা আর 1 চামচ লাল মরিচের বাটা দিয়ে দিলাম। ঝালটা পছন্দ হয়, এর জন্য আমি ঝাল সবসময় লাল মরিচটা দিয়ে রাখি। গুঁড়া মরিচ আমি খুব কম ব্যবহার করি, বাটা মরিচটাই বেশি ব্যবহার করি এর জন্য। তারপর অল্প একটু পানি দিয়ে আদা, বাদাম বাটা আর ওই লাল মরিচের দিয়ে আমি কষাই নিলাম পানি দিয়ে। 1 চামচ বড় চামচের লবণ দিয়ে দিলাম। রাঁধুনি বিরিয়ানির মশলা পুরো প্যাকেট দিয়ে দিলাম। তারপর সাথে দিয়ে দিলাম মাংসগুলো। প্রায় মাংস আমার 2 কেজির মতো মাংস ছিল, 2 কেজির বেশি হবে। তারপরে কষায় নিলাম সুন্দর করে, কষানো হয়ে যাব। আপনার এই মাংসটা আপনার নর্মালি 15-20 মিনিট রান্না করতে হবে। হালকা পাতলা কষায় নেওয়ার পরে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 মগ পানি দিয়ে আমি প্রায় 15-20 মিনিট পর্যন্ত এটা রান্না করব। ঢাইকা চলে গেছি, চুলার ভিতরে জোরে জাল দিয়ে রান্না করছি। আবার দেখবেন মাঝখানটা লাগিয়ে যায় না, একটু সয়া সসও দিয়ে দিছি। মাঝখানটা চাড়া করতেছি। তারপর সুন্দর করে কষায় নিলাম। তারপর দেখতেছি কিছুক্ষণ পরে দেখলাম 1 বাটি দুধ দিয়ে দিলাম চিনির সাথে, চিনিও অ্যাড করছি দুধের সাথে। তারপর সুন্দর করে কষায় নিলাম। কষানো হয়ে যাওয়ার পরে 1 চামচ বড় চামচের লাল টকটকা সস দিয়ে দিলাম, টমেটো কেচাপ। তারপর আলু ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিটটা সুন্দর করে কষায় নিব। কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলো। কষানো হয়ে গেছে। তারপর বড় এক পাতিলের মধ্যে 3 কেজি পানি দিয়ে দিলাম। 3 কেজি পানির ভিতরে অল্প একটু লবণ আর একটু তেল আর কিছু কাঁচামরিচ দিয়ে পানিটা বরফ দিয়ে দিলাম। তারপর পোলার চালগুলো ছেড়ে দিলাম। প্রায় 2 কেজি পোলার চাল ছিল। চামচ মেপে দেখলাম ঠিক আছে পানিটা। তারপর দিয়ে দিলাম মাংস দিয়ে লাড়াচাড়া করে দিয়ে 10-15 মিনিটের মতন এটা রান্না করতে লাগে। প্রায় 30 মিনিট লাগছে আমার এটা রান্না করতে। তো অনেকগুলো পোলাও ছিল, তো এর জন্য দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে। একটা ভাতের সাথে ভাত মিশে নেই।